এইরকম ফিতনা আসবে কামাউজিল বাহরি। আরেকটা হাদিসে এসেছে কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত যেরকম দুনিয়াকে ছেয়ে ফেলে, ফিতনা আমার উম্মতকে এরকম অন্ধকার করে ফেলবে। আজকের যুগের একটা বড় ফিতনা হচ্ছে, যে ফিতনা বাংলাদেশেও প্রবেশ করানোর হালকা পাতলা চেষ্টা তো আগেও করা হয়েছিল, এখনো করা হচ্ছে। আপনারা সজাগ থাকায়, আলিম উলামা সজাগ থাকায় সেই উঠতে পারা যায় নাই। সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ মানুষের মনের মধ্যে ওইগুলা ঢুকিয়ে দেওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, এইটা আখেরি জামানার ফিতনার মধ্যে একটা বড় ফিতনা। মানুষ ভালো মানুষ কি খারাপ মানুষ, মুমিন কি কাফির, ওটা তো পরের কথা। যদি মানুষ মানুষই থাকে না, তাইলে আপনার ইমানদার কি আর বেঈমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপর আখেরি জামানায় এইরকম ফিতনা আসবে কামাউজিল বাহরি। আরেকটা হাদিসে এসেছে কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত যেরকম দুনিয়াকে ছেয়ে ফেলে, ফিতনা আমার উম্মতকে এরকম অন্ধকার করে ফেলবে। বলি আউযুবিল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ নবী বলেছেন ফিতনা আসবে কামাউজিল বাহর, সাগরের ঢেউয়ের মতো। ঢেউ যেরকম ভাসিয়ে নিয়ে যায়, এরকম ফিতনা ভাসিয়ে নিয়ে যাবে। আসেন আজকের যুগের কিছু ফিতনা সম্পর্কে কথা বলি আমরা। আজকের যুগের একটা বড় ফিতনা হচ্ছে, যে ফিতনা বাংলাদেশেও প্রবেশ করানোর হালকা পাতলা চেষ্টা তো আগেও করা হয়েছিল, এখনো করা হচ্ছে। আপনারা সজাগ থাকায়, আলিম উলামা সজাগ থাকায় সেই উঠতে পারা যায় নাই। সেটা হচ্ছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের ফিতনা। এগুলা কি আসলে? এইগুলা হচ্ছে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, এবং আপনারা এই ব্যাপারটা মানুষ হিসাবে সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি এক পুরুষ আর এক নারী থেকে দুনিয়ার তামাম মানুষকে সৃষ্টি করেছেন। পুরুষকে আদম আলাইহিস সালাম, নারীকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। এবং এখান থেকে আল্লাহর একটা নিয়ম হচ্ছে, এক পুরুষ এবং এক নারীর মাধ্যমেই তো সন্তান হয়, অন্য কোনো উপায়ে তো সন্তান হওয়ার উপায় নেই। এবং সন্তান হওয়াটা কি জন্য জরুরি জানেন? আল্লাহর দুনিয়ার সিস্টেমটা চলার জন্য। সামনে মানুষ যদি না থাকে, তাহলে এই দুনিয়ার সিস্টেমটা চলবে না। এবার শয়তান এই জায়গায় সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলেছে, শুধু মুসলমানদেরকে নয়, পুরো মানব জাতিকে। কিভাবে? শয়তান সর্বপ্রথম যে জাতিকে একটা খারাপ কাজের জন্য টার্গেট করেছে, এরা হচ্ছেন আল্লাহর নবী লূত আলাইহিস সালামের জাতি। এরা জর্ডান এলাকায় থাকতো, দুইটা গোত্র, এক গোত্রের নাম ছিল সাদুম, আরেক গোত্রের নাম ছিল আম্মুরা। এরা পৃথিবীর মধ্যে প্রথম জাতি যারা পুরুষে পুরুষে যৌনতা শুরু করেছিল। নাউজুবিল্লাহ। সমকামিতা বলে এটাকে। আমি খুব বেশি খুলে কথা বলবো না, এখানে বাচ্চারাও আছে, আপনারা বড়রা খুব ভালো করেই বুঝতে পারছেন কি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সুস্থ শারীরিক সম্পর্কের একটাই বিধান দিয়েছেন, এটা হচ্ছে বিবাহ। এবং বিবাহটা কখনো পুরুষে পুরুষে হওয়া সম্ভব, নারীতে নারীতে হওয়া সম্ভব। হলে সন্তান জন্ম দেওয়ার কোনো স্কোপ থাকে। ইসলাম বাদ দেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে এছাড়া কোনো উপায় আছে? পুরুষ এবং নারীর মিলন ছাড়া আর তো উপায় নাই। কিন্তু লূত আলাইহিস সালামের যে জাতি, এদের মধ্যে এইরকম খাবাসাত শয়তান ঢেলে দিয়েছিল যে এরা পুরুষরা নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, পুরুষরা পুরুষকে বিবাহ করত। নাউজুবিল্লাহ। এবং এদের উপর যে আল্লাহর কি ভয়ঙ্কর আযাব হয়েছে, কুরআন শরীফ খুললেই আপনারা দেখতে পাবেন। আল্লাহ পাক একবার নয় একাধিকবার বলেছেন। এরপরে এই ফিতনা মানব জাতির মধ্যে কম বেশি সবসময়ই ছিল। এবং আজকের যুগে, শুধু আজ নয়, বহু বছর আগ থেকে পৃথিবীব্যাপী একটা আন্দোলন শুরু হয়েছে যে এই ধরনের নষ্টামিকে বৈধতা দেওয়ার আন্দোলন। একটা হচ্ছে দেখেন, একজন মানুষ খারাপ কাজ করছে লুকিয়ে ঘরের মধ্যে, তার মানে হচ্ছে যে সমাজটা এখনো ভালো আছে এবং সমাজের চক্ষু লজ্জার ভয়ে সে ঘরের মধ্যে লুকিয়ে খারাপ কাজ করছে।
তাই না? আর আরেকটা হচ্ছে যে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, একজন মানুষ প্রকাশ্যে নষ্টামি করতেও তার কোনো সমস্যা হচ্ছে না। দুইটা কিন্তু দুইভাবে ব্যাখ্যা করতে হবে। প্রথমটা, ওই ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু সমাজের মানে ওভারঅল অবস্থা এখনো ভালো বোঝা যাচ্ছে। আর দুই নম্বরটা হচ্ছে সমাজটাই খারাপ। যে সমাজ পুরুষে পুরুষে যৌনতা, নারী নারী যৌনতা, অর্থাৎ পুরুষ পুরুষ বিবাহ, নারী নারী বিবাহকে বৈধতা দিয়ে দেয়, আপনার কি মনে হয় ওই সমাজের মধ্যে নীতি নৈতিকতার লেশ মাত্র বাকি আছে? বাংলাদেশ মুসলমানদের দেশ, ওই দেশেও আমেরিকা, ইউরোপ অথবা অন্যান্য জায়গা থেকে মদতপুষ্ট একদল মানুষ সমকামিতাকে বাংলাদেশে আস্তে 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 প্রবেশ করানোর চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে। জি, বীজ বপন করেছে, সুন্দর কথা বলেছেন। সমকামিতা একটা গেল, এর সাথে যুক্ত আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। সমকামিতা দুইভাবে হয়, একটা হচ্ছে পুরুষ পুরুষ, একটা হচ্ছে নারী নারী, এই দুইভাবেই হয়। একটা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? দেখেন, কিছু মানুষের জন্মগতভাবে ত্রুটি থাকে না মানুষের, কখনো কারো হাত একটা বাঁকা, কারো হাতের আঙ্গুল কম, আঙ্গুল বেশি, এরকম জন্মগতভাবে থাকে। তো এভাবে মানুষের গোপনাঙ্গেও মাঝে মধ্যে ত্রুটি থাকে, জেনুইন ত্রুটি, এবং কখনো এগুলোকে সারানো যায় ডাক্তারি করে, কখনো যায় না। তো যাদের জেনুইন ত্রুটি আছে এটাকে হিজড়া বলা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স। কিন্তু এদের কথা আমি বলছি না, এদেরকে কোনো দোষ নাই, আল্লাহ এদেরকে এভাবে বানিয়েছে। কিন্তু বর্তমান যুগে একদল বদবক্ত এরকম বের হয়েছে, তারা পুরুষ হওয়া সত্ত্বেও অপারেশন করে নিজের লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যাচ্ছে, আর নারী হওয়া সত্ত্বেও নিজের লিঙ্গ পরিবর্তন করে অপারেশন করার মাধ্যমে পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষাঙ্গ স্থাপন করার মাধ্যমে, নাউযুবিল্লাহ। এবং এই ফিতনাটা দুনিয়াতে এত ভয়াবহ পরিমাণ ছড়িয়ে পড়েছে, কল্পনা করতে পারবেন না আপনারা। পাশের দেশ ভারতে, পাকিস্তানেও সম্ভবত, পাকিস্তানে গত বছর দুয়েক আগে এই ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে বৈধতা দেওয়া হয়ে গিয়েছিল। পরে উলামায়ে কেরাম যখন প্রতিবাদ করেছেন, এটাকে আবার তারা ক্যান্সেল করেছে। বাংলাদেশে গত 2 বছর আগে পাঠ্য বইয়ের মধ্যে, ক্লাস 7-8-এর শিশুদের পাঠ্য বইয়ের মধ্যে ওই ট্রান্সজেন্ডার, ওই যে লিঙ্গ পরিবর্তনের বিষয়টাকে স্বাভাবিক বিষয় হিসাবে ওখানে উল্লেখ করে শিশুদের মগজকে ধুলাই করার একটা পায়তারা শুরু হয়েছিল। অনেকেই উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, বিশেষত আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং আল ইসলাহর নেতৃত্বাধীন উলামায়ে কেরামের যে একটা বলিষ্ঠ পদক্ষেপ, এর ফলে পাঠ্য বই থেকে ওই বিষয়টা তারা বাদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু আপনাকে মনে হয় তারা কি চুপ করে বসে থাকবে? চেষ্টা করবে। এবং আমি আপনাদেরকে বলছি না আপনারা নাটক সিনেমা দেখুন বা ইত্যাদি, এগুলো তো দেখা উচিতই না, কিন্তু এক সময়ের নাটক সিনেমায় কিছুটা নীতি নৈতিকতা বজায় রাখা হতো। এখনকার সময়ে আমি ওই দিন একটা প্রতিবেদন দেখলাম, পাকিস্তানের যে নাটকগুলো তৈরি হয়, ওই নাটকগুলোতে এইরকম খবাসতের বিষয়কে স্বাভাবিক এবং সুন্দর বিষয় হিসাবে উপস্থাপন করা হয়। এর কারণ কি, যেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানুষের মনের মধ্যে ওইগুলা ঢুকিয়ে দেওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, এইটা আখেরি জামানার ফিতনার মধ্যে একটা বড় ফিতনা। মানুষ ভালো মানুষ কি খারাপ মানুষ, মুমিন কি কাফির, ওটা তো পরের কথা। যদি মানুষই থাকে না, তাইলে আপনার ইমানদার কি আর বেঈমান, ঠিক না? একজন পুরুষ, এবং বিশ্বাস করেন আপনার মনে বলতে পারে যে এটা কিভাবে সম্ভব। অপারেশনের মাধ্যমে এইগুলা করা হয় এবং এইগুলা কখনো পুরোপুরি সাকসেসফুল হয় না, এবং পরবর্তীতে ওই রুগী দুঃখে দুঃখে মারা যায়। এরকম কত প্রতিবেদন আমরা পত্রিকায় পড়েছি। কিন্তু এগুলা ইবলিসের একটা ষড়যন্ত্র। সে আল্লাহর কাছে বলে এসেছিল যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস বলেছিল, আল্লাহ তুমি দেখবে আমি তোমার বান্দাদেরকে আদেশ করব, আর আমার আদেশ শুনে, আমার আদেশ পালন করতে গিয়ে তারা তোমার সৃষ্টিকে বিকৃত করে ফেলবে। আজকের যুগে আমরা এটা দেখতে পাচ্ছি। নইলে চিন্তা করুন, হাদিসে এসেছে যে মানুষটা সৌন্দর্য বর্ধন করার জন্য তার দাঁতকে চুকা করে,
কিছু মানুষের অভ্যাস আছে দাঁতকে একটু চুকা করা ডাক্তারের কাছে গিয়ে। তারপরে যারা ব্লু প্লাক করে চোখের উপরে, যে মেয়েরা যারা শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু তো চিনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রত্যেকের উপর লানত করেছেন, এগুলো ইসলামে হারাম। কি জন্য জানেন? কারণ এগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি কি করছো? পরিবর্তন। আচ্ছা বলেন, সাধারণ ব্লু প্লাক করা যদি হারাম হয়, এটা তো কত ছোট বিষয়। তাইলে নিজের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষ হয়ে যাওয়া কত বড় জঘন্য অপরাধ, আপনার চিন্তা করতে পারছেন? এই হচ্ছে আখিরি জামান একটা ফিতনা। এবার আপনি চিন্তা করুন, আল্লাহ নবী যে বলেছেন কাকিতাইল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আমার উম্মতকে ছেয়ে ফেলবে। এবার চিন্তা করছেন কত বড় লেভেলের ফিতনা আমাদের সামনে।